বাবা, এই লোকটার কাজকর্ম দেখে তো বোঝাই যায় না যে লোকটার এত বয়স, কিন্তু এরকম গার্বেজের বস্তা গাড়িতে রাখছে, অদ্ভুত। কি হলো? ওই গার্বেজের বস্তাটা থেকে একটা হাত, এই নোয়াটা ও মাই গড, ওখানে কোথায় যাচ্ছেন? চাপা, সানি আবার এখানে কোথা থেকে আসলো? অদ্ভুত তো। এই, শুনতে পাচ্ছেন না? দাঁড়ান ওখানে। শুনুন, কি হচ্ছে কি? কোথায় যাচ্ছেন আপনি? ভাই কি নিয়ে যাচ্ছেন বলুন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? রাখছি, এদিকে দাঁড়ান। কোথায় যাচ্ছিস বল? কি নিয়ে যাচ্ছিস তাকে? বল কোথায় আছে? বলছি বল, কে আছে বল বল। কি হলো? কি হলো? কি হচ্ছে? ওই বুড়ো লোকটা পালালো কেন? বুড়ো হলে কি হবে? কি স্পিডে পালালো দেখলি? গায়ে আবার সুই পরে ড্রেস দেখলাম। দেখুন, আমি জানি না ওই লোকটা সত্যিকারের বুড়ো কিনা, কিন্তু এই গাড়িটা কাউকে নিয়ে ও পালাচ্ছিল, তখন আমি ওকে ধরেছি। সে কি? এ তো ভয়ঙ্কর ব্যাপার। চল চল, ওকে ধরে গিয়ে চল 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 চল। নোয়া, তিতলি, কিছু বুঝতে পারছি না। ও বৌদি, কেউ তো কিছু বলছে না, জানাচ্ছে না তো কিন্নি কেমন আছে। জানাবে প্রীতম, ভালো লাগছে না। হ্যাঁ মা, কিন্নি কেমন আছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে তো? ডাক্তারবাবু কি বলছেন বাবলি? ভয় কিছু নেই তো? মা, তুমি নিজে আগে একটু মাথাটা ঠান্ডা করো। এখনো ডাক্তারবাবু বেরোননি, ওনারা কেউ না বেরোলে তো আমরা কিছু জানতে পারছি না। আমরা জানতে পারলেই তোমায় ফোন করে দেবো। না 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 না, আমার কথা শোনো, এখনো ভেতরে আছে, মানে এখনো অবধি তোমাদের কিছু জানায়নি? কি হয়েছে মানে এখনো অবধি ডাক্তারবাবু মানে? বাবলি, বাচ্চার মা দুজনেই ঠিক আছে তো? কোনো বলো না, ভয় কিছু নেই তো? আচ্ছা মা, তুমি কেন এত টেনশন করছো বলো তো? এবার তো তোমার শরীর খারাপ হয়ে যাবে তখন। আমরা তো রয়েছি সবাই এখানে। আমি বাড়িতে না, বিশ্বাস করো, স্থির থাকতে পারছি না। ওই জন্য তোমার বাবাকে বারবার বললো বাবাকে নিয়ে চলো। এই অবস্থায় বাড়িতে ভীষণ টেনশন হচ্ছে। ও বাবলি, তুমি আমাকে একটা কথা বলো না, তুমি একবার চেষ্টা করো না, ডাক্তারবাবুর কাছে জিজ্ঞেস করে এসো না। কিন্নি বাচ্চা দুজনে ঠিক আছে তো? একবার জিজ্ঞেস করে এসো না। মা, তুমি আগে কেন খারাপটা ভাবছো? একদম বলো না এসব কথা। আমার কথা শোনো, আমি তোমায় বলছি, কিন্নিও ঠিক থাকবে, পুচকেও ঠিক থাকবে, তুমি দেখো না। আমি না খারাপ ভাবতে চাইছি না, জানো। আমি একটু খারাপ ভাবতে চাইছি না। কি সত্যি উল্টো পাল্টা সব চিন্তা ভাবনা মাথায় এসে যাচ্ছে। ও ভাবলি, আমি একটা কথা বলছি, শোনো না, একবার চেষ্টা করো না। যদি একটা কোনো খবর পাও, দেখো না, আমাকে একটু জানাও না। মা প্লিজ, আমার কথাটা শোনো, তুমি এত টেনশন করো না প্লিজ মা। আমি তোমাকে একটু পরেই ফোন করতে থাকবো, আমি সব জানাবো।
কিন্নি কেমন আছে আমি তোমায় জানাবো। তুমি একটু নিজে ঠিক থাকো, এত টেনশন করো না। আমি শান্ত আছি, আমি খুব শান্ত আছি, আমি ঠিক আছে। তুমি 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 খবর পেলে আমাকে আগে খবর দাও। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি কেমন, তারপরে আমি তোমায় ফোন করে বলছি কিন্নি কেমন আছে, বাচ্চা কেমন আছে, সব বলছি। রাখি। কেন এরকম হলো ঠাকুর? মেয়েটার জীবনে বারবার বিপদ কেন আসছে? ও তো বড্ড ভালো মেয়ে, কারণ তো কোনো ক্ষতি করেনি। কত বড় একটা জীবনের ধাক্কা খেল। এত দিনে মেয়েটা আস্তে আস্তে একটা সুস্থ জীবনে ফিরল। আবার যদি কোনো বিপদ হয়, ওকে আমরা যদি সামলাতে না পারি, প্রীতম সামলে দিয়েছে, এবার কি হবে? ওদের যেন কিছু না হয়। দিদি তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, এখানে বসো। কিছু ঠিক থাকবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি তো। তুমি আসো, এখানে এসে আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। কি হবে বলতো? কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, দেখো। মা খুব টেনশন করছে বাবা, প্রায় কান্নাকাটি করে ফেলছে। সে তো করবেই, কিন্নি আমাদের একমাত্র মেয়ে, বড় আদরের মেয়ে। আপনি এখন ভেঙে পড়ছেন বাবা? আপনি আমাকে বললেন না শক্ত থাকতে, এখানে ডাক্তাররা আছে, তারা কিডনির ঠিক মতো ট্রিটমেন্ট করবে, আপনি বললেন না? হ্যাঁ বলেছি তো বটে, কিন্তু মন যে মানছে না প্রীতম। বৌদি, তুমি মাকে আরেকবার ফোন করে বলো যে মা যেন চিন্তা না করেন। বাড়িতে একা আছেন, এরকম চিন্তা করে তো মা নিজে অসুস্থ হয়ে পড়বেন, তখন কি হবে? আর বাবা তো বললেন ডাক্তাররা আছে, তারা নিশ্চয়ই কিডনি ট্রিটমেন্ট করবে। বাচ্চাটাও আমার। হ্যাঁ প্রীতম, বাবা তো ঠিক কথাই বলছেন। দেখবে কিডনিও ঠিক থাকবে, বাচ্চাও ঠিক থাকবে, কারোর কিচ্ছু হবে না। থাকবে না একদম থাকবে। শুধু দেখো, আমাদের সবাইকে শুধু মনের জোরটা রাখতে হবে, তাই না? মনের জোর রাখতে হবে। তবু মানে একটা ভয় আর কি। আমি জানি কিন্নির মনের জোর কতটা, ও নিজেকে কোন অবস্থা থেকে ফিরিয়ে এনেছে। ও পারবে, ও বাচ্চাটাকে ঠিক রাখতে পারবে, ও নিজের মনের জোরে নিজে সুস্থ হয়ে উঠবে। আমিও আমার কিন্নিকে ঠিক রাখবো, ওর কিচ্ছু হবে না, আমাদের বাচ্চাটার কিচ্ছু হবে না। গ্রেট, তার মানে আমাদের কাজটা আলটিমেটলি হয়ে গেছে, তাই তো? যা চেয়েছিলাম হয়ে গেছে। আমি একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিলাম, রাজীব সেই গাড়ি করে তিতলিকে এতক্ষণে পাছাড়ও করে দিয়েছে। ওকে রাজীব, তুই ওকে দিয়ে কাজটা করিয়েছিস? হ্যাঁ, এবং ও ঠিকঠাক করেছে কাজটা। দাভাই শোনো, ও ছেড়ে দেবে তো তিতলিকে? মানে কখন ছাড়বে? তুই যখন বলবি, যেখানে বলবি, সব তো তোর কথা মতোই হবে। আরে বাবা, আমি কি বলবো, তুই বলতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, শোন, আমি তাহলে রাজীবকে বলছি যে 3 ঘন্টা পরে তিতলিকে ওই অজ্ঞান অবস্থাতেই কোনো একটা রাস্তার ধারে ফেলে চলে যেতে। তারপর তিতলি যা হওয়ার হবে, সেটা জেনে আমাদের কোনো দরকার নেই, তাই না? ও যদি জ্ঞান আসার পরে বাড়ি ফিরতে পারলো তো পারলো, আর না হলে তার আগে যদি আরও কিছু হয়ে যায় তো আরও ভালো। চলো 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 পাল্টাই।